কথাই বলে না, ভালোর অল্পও ভালো। আমারও ঠিক তাই মনে হয়। কম হোক, কিন্তু সেটা ভালো হোক। আর রান্নার ক্ষেত্রে তো মনে হয় একটু কম খাবো, কিন্তু সেটা ফ্রেশ হোক, ভালো হোক। আজকে লতি রান্না করব। তার জন্য চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে আগে থেকে লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছ দিয়ে 3-4 মিনিট ভেজে নেব। তারপরে এদিকে আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা লতি দিয়ে আরও একটুখানি চিংড়ি মাছের সাথে ভেজে নেব। তো 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। সেই সাথে শুকনো মরিচের গুঁড়া দিয়ে আরও একটু কষিয়ে নেব। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ থেতো করে বেটে নিয়েছি, সেটা দিয়ে বেশ ভালোভাবে 4-5 মিনিট কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ফ্রেশ নারকেল দুধ, সাথে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পানি। আর নারকেল দুধ দিয়ে যদি চিংড়ি মাছ বা লতি রান্না করা হয়, খেতে যে কী পরিমাণ টেস্ট হয়, যারা খুলনা অঞ্চলের আছেন তারা তো খুব ভালোভাবে জানেন। এছাড়া যারা নারকেল দুধ দিয়ে চিংড়ি মাছ লতি রান্না করে খেয়েছেন তারা তো এর টেস্ট জানেনই। তো দেখতেই পাচ্ছেন এই যে আমার কিন্তু রান্না করা শেষ হয়ে গেছে। নামানোর আগে 2টা কাঁচামরিচ দিয়ে 2 মিনিট ভালোভাবে জাল করে নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, এক গামলা ভাত খাওয়া কোনো ব্যাপারই না।